আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকা স্ট্যান্ডে। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো কিংবা কমার্সের শিক্ষার্থীরা আছো কিংবা অন্যান্য গ্রুপ থেকে বিলং করছো, তোমরা অলরেডি বোর্ড থেকে একটা নির্দেশনা পেয়েছো যে তোমাদের টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে। যদিও সরাসরি স্থগিত আমাদেরকে বলেনি, কিন্তু আমরা 1 থেকে 1.5 মাস আগে একটা নোটিশ পেয়েছিলাম এবং তোমাদের কলেজগুলো তোমাদেরকে নোটিশ পাঠিয়েছিল যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। সেক্ষেত্রে তারা বলেছিল যে তাদের ফেব্রুয়ারির মধ্যে তাদের টেস্ট পরীক্ষাগুলো নেওয়ার জন্য, কিন্তু 2-3 দিন আগে এসে তারা বলছে যে তাদের টেস্ট পরীক্ষাগুলো শুরু করতে বলেছে ফেব্রুয়ারি থেকে। তার মানে তারা ডেট দিয়েছে যে তাদের টেস্ট পরীক্ষাগুলো শুরু করার ডেট দিয়েছে ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে মার্চ 10 তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল বোর্ডে জমা দিতে বলেছে। এবং তারা এও জানিয়েছে মার্চের 11 তারিখ থেকে তোমাদের ফর্ম পূরণ শুরু করতে। ঠিক আছে, কিন্তু অসংখ্য কলেজ বর্তমানে অসংখ্য কলেজে টেস্ট পরীক্ষা শেষ। টেস্ট পরীক্ষা কি শেষ। আর কিছু কিছু কলেজ 2-3টা পরীক্ষা নিয়েছে, আর কিছু কিছু কলেজ হয়তোবা শুরুই করেনি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমাদের এই যে নতুন নির্দেশনা অনুযায়ী তোমরা এখন বুঝতে পারছো যে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। যাদের হাফ হয়েছে, যাদের হাফ হয়নি, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন করার কোনো দরকারই নাই। তোমাদের যাদের হয়েছে তাদের আলহামদুলিল্লাহ, যাদের হয়নি তাদের জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেক্ষেত্রে তারা আরও কিছু এক্সট্রা টাইম পাবে প্রিপারেশন নেওয়ার জন্য। হয়তোবা কোনো না কোনো কারণে তো পিছিয়েছে, অবশ্যই তো কারণ আছে। যেহেতু গভর্নমেন্ট বিষয়টা পিছিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো কারণ এখানে আছে। যেহেতু আমাদের যাদের পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে তাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে, আর যাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাদের বিষয়টাও বলবো। এখন দেখো, তোমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তোমরা যারা এখনও তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিয়েও ভালো রকম প্রিপারেশন শুরু করনি, তোমাদের এখন থেকে ভাবতে হবে যে ভাই কিভাবে সিলেবাস শেষ করব। তোমাকে আগে ভাবতে হবে তোমার কিভাবে সিলেবাস শেষ করবা। অনেকে আসবে সিলেবাস শেষ না করে রিভিশন। ভাই তুই সিলেবাসই শেষ করলি না, তুই রিভিশন করতে দিবি? হ্যাঁ, তোমার কাজ থাকবে যাদের সিলেবাস শেষ হয়েছে এবং যারা সিলেবাস শেষ করবা কিভাবে, এই বিষয়টা একটু ভাবতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার কোন টপিক, কোন চ্যাপ্টার, কোন পেপার শেষ হয়নি। ধরো তোমার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে 3টা চ্যাপ্টার বাকি, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে 2টো চ্যাপ্টার বাকি, হ্যাঁ, ইংলিশে কম্পোজিশন শেখা বাকি। ঠিক আছে, এরকম করে তোমার হয়তোবা অনেকগুলা টপিক টাচ করা হয়নি। এই যে সামনে জানুয়ারি যে পুরাটা পড়ে আছে, এই জানুয়ারির মধ্যে চেষ্টা করবা এই 20-এর মধ্যে তোমার সিলেবাসটা আগে কমপ্লিট করার জন্য। জানুয়ারি 20 বা 30-এর মধ্যে চেষ্টা করবা, 20 বা 30 তারিখের মধ্যে তোমার চেষ্টা করবা কি তোমার সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য। এরপর তুমি ফেব্রুয়ারিতে টেস্ট পরীক্ষায় বসেছো। আর যারা টেস্ট পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো তাদের তো কোনো প্যারাই নাই, তারা সরাসরি, যদি সিলেবাস শেষ হয়ে থাকে, তারা সরাসরি রিভিশনে চলে যাবা। ঠিক আছে, সরাসরি তারা রিভিশনে চলে যাবা। টেস্ট পেপার সলভিং তো অলরেডি করেছো। এখন আসো হচ্ছে গিয়ে যারা প্রিপারেশন এখন থেকে নিতে চাচ্ছ যে ভাই আমি টপিকও ক্লিয়ার করিনি, আমি টেস্ট পেপারও সলভ করিনি, আমার টেস্ট পরীক্ষাও হয়নি, আমি এখন কি করব। দেখো, তোমাদের জন্য আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম আছে। সো তোমাদের যাদের রিভিশন দেওয়ার ইচ্ছা করতেছে, তোমরা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও। তার পাশাপাশি তোমরা যারা এখনও কোনো প্রিপারেশন শুরু করতে পারোনি, সেক্ষেত্রেও তোমাদের জন্য এই প্রোগ্রামটা। কেন? এখানে আমরা তোমার যে অ্যাকাউন্টিংয়ে যে 3টা চ্যাপ্টার শেষ হয়নি সেই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে, তোমার যে ম্যানেজমেন্টে 2টো চ্যাপ্টার শেষ হয়নি সেই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে, ইংলিশে যে নানান ধরনের গ্রামাটিক্যাল প্রবলেম তোমার ফেস করতেছো, এই বিষয়গুলো এখানে কি করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। সো তোমাদের প্রিপারেশন ভঙ্গুর তুমি নিজেও জানো, এবং তোমার রিভিশনও দেওয়া হয়নি, টপিকও ক্লিয়ার করা হয়নি। সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আর ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভাগ করে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করিয়েছি, যাতে একজন শিক্ষার্থী প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে। কারণ আমরা তো খুব বেশি চালাক। আমরা কি করি জানো? আমরা সিকিউ প্র্যাকটিস করি পরীক্ষার খাতায় বসে। জীবনে একটা পোলা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ভাই আমি বাসায় বসে সিকিউ প্র্যাকটিস করেছি, 18 মিনিট ধরে ঘড়ি ধরে আমি এটা লিখেছি। নেভার এভার, আমি কখনো কেউ বলতেই পারবে না। ঠিক আছে, তো তোমরা বোর্ড নির্দেশনা অলরেডি পেয়েছো। তোমাদের যাদের পরীক্ষা হয়নি, পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে
আর টেস্ট পরীক্ষা যদি মার্চের মধ্যে শেষ হয়ে যায়, টেস্ট পরীক্ষার 3 থেকে 4 মাসের মধ্যে তোমার ফাইনাল এক্সাম হবে, এটা একটু মাথায় রাখবা। তার মানে তুমি টাইম যদি হরাইজন করো, সেক্ষেত্রে তোমার জুন বা জুলাইয়ের মধ্যে তোমার ফাইনাল এক্সাম হবে, এটা শিওর থাকো যদি দেশের পরিস্থিতি ভালো থাকে। তো জুন এবং জুলাইয়ের মধ্যে তোমার যদি ফাইনাল এক্সাম হয়, তার মানে তোমার টেস্ট পরীক্ষা চলাকালীন মধ্যেই তোমার একবার সিলেবাস শেষ হয়ে যেতেই হবে, মাস্ট। এরপরে তুমি রিভিশনে চলে যাও। আর তোমাদের যাদের প্রিপারেশনের রিভিশনও দরকার, প্লাস ভালো রকমের একটা প্রিপারেশনও দরকার, তোমাদের জন্য ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্টাডির ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম।